আসসালামু আলাইকুম গাইস, আই হোপ আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, সুস্থ থাকেন। তো আজকে মূলত যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েব ডেভেলপার। আর ওয়েব ডেভেলপার হচ্ছে একটা স্কিল ভাইয়া। আর ওয়েব ডেভেলপটা হচ্ছে এর ডিমান্ডও বেশি। আর ফ্রিল্যান্সিং যারা করে তারা মূলত অনেকেই গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডেভেলপার। এখন তারা কি করে ভাইয়া? তারা ফায়ার থেকে কাজ নিয়ে তারা কাজটা কমপ্লিট করে দেয়। এখন আপনারাও কি ওয়েব ডেভেলপার হতে চান? হ্যাঁ, হতে চান, না হলে তার ভিডিওটা আপনারা দেখতেছেন না, তাই না? অবশ্যই ওয়েব ডেভেলপার আপনারা হইতে পারবেন, আপনারা ধৈর্য সহ এই ভিডিওটা দেখেন। ওয়েব ডেভেলপার মানে একটা পেজ তৈরি করা, একটা পেজ এডিট করা থেকে এ টু জেড সব কিছু আপনারা ওয়েব ডেভেলপাররা করে থাকে। তো কথা না বাড়িয়ে আমি একটা পেজ কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখা দিতেছি। ভিডিওটা একটু লং হবে, তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, স্কিপ করলে কিছুই বুঝবেন না। তো আমরা ফার্স্টে এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করব। তো আমরা যেহেতু একটা ওয়েবসাইট তৈরি করব, সেটা হচ্ছে ব্লগ সাইটে করবো, তাই না? তো ব্লগ সাইটে আমরা লগ ইন করবো এখানে। তো ব্লগ সাইটে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট ইউর ব্লগ, এখানে জিমেলটা সিলেক্ট করবেন। আমার অলরেডি একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করা আছে, তো এখানে আবার দেখাচ্ছি। এই 3 ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পর নিউ পোস্টে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আসলে মূল কথাটা বলে নিই, যারা ওয়েব ডেভেলপার তারা HTML CSS শিখে আসছে। তো আমি আজকে যে ভিডিওটাতে আপনাদেরকে ওয়েব পেজটা বানাবো সেটা HTML এর মাধ্যমে দেখাবো। আর এই ভিডিও দেখার পর আপনারা বেসিক HTMLটা শিখে ফেলবেন। আপনারা বেসিক HTMLটা 50% শিখে ফেলবেন। তো কথা না বাড়িয়ে দেখেন, আমি এখান থেকে HTML ফরম্যাটটা ওপেন করব। তো HTML ভিউতে আমি চলে গেলাম। তো এইখানে আপনারা HTML কোডিং করবেন, অর্থাৎ একটা পেজে যে স্ট্রাকচার বা HTML যে স্ট্রাকচারটা সেটা তৈরি করতে হবে ভাইয়া। তো এইখানে দেখবেন আমরা HTML একটা স্ট্রাকচার তৈরি করে আগে HTML আমরা জানি যে একটা এলিমেন্ট নিতে হয় সেই এলিমেন্টটা আগে ক্লোজ করতে হয়। তো HTMLটা আমরা ক্লোজ করে দিলাম। HTML ক্লোজ করে দেওয়ার পর ভাইয়া সবসময় মনে রাখবেন HTML এর ভিতরে হবে হেড ট্যাগ। হেড ট্যাগটা যেহেতু আমরা শুরু করছি ভাই, হেড ট্যাগটা আমরা ক্লোজ করে দেব। হেড ট্যাগ আমাদের ক্লোজ হওয়ার পর এখন আমাদের যে একটা এলিমেন্ট ইউজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ভাই টাইটেল। টাইটেল জিনিসটা কি সেটা আমি আপনাদেরকে পরে বলছি। তো টাইটেল ট্যাগটা হবে এই হেড ট্যাগের মধ্যবর্তী মানে স্থানে। তো আমরা টাইটেল ট্যাগটা লিখছি। যেহেতু টাইটেল ট্যাগটা আমরা শুরু করছি, টাইটেল ট্যাগটা আমাদের ক্লোজ করতে হবে। টাইটেল ট্যাগ ক্লোজ হওয়ার পর আপনারা হেড ট্যাগের নিচে যাবেন। হেড ট্যাগের নিচে যাওয়ার পর এখানে আপনারা আরেকটা এলিমেন্ট নেবেন, সেটা হচ্ছে আমাদের বডি। বডি ট্যাগটা যেহেতু আমরা শুরু করছি, অবশ্যই এটা আমাদের ক্লোজ করতে হবে। অবশ্যই বডি ট্যাগটা আমাদের ক্লোজ করার পর আপনারা এখানে কি করবেন জানেন? এখানে পুরোটা আমাদের এখানে একটা স্পেস করবেন, কারণ আমরা যত কাজ করবো বডির ভিতরে করব, যত কাজ বডির ট্যাগের ভিতরে আমরা করতে পারবো এখানে, আদারওয়াইজ কোথাও করব না। তো এখানে আমরা যদি একটা টাইটেল দিই, টাইটেলটা এখানে শো করব। তো যেহেতু আমার এই ব্লগ সাইটটা কি একটা ফুড রিলেটেড, অর্থাৎ ফুড ব্লগার, তো আমি এখানে ফুড রিলেটেড টাইটেলটা দেব। আমি লিখলাম বাংলাদেশি ফ্রেশ ফুড।
ফ্রেশ ফুড, বাংলাদেশি ফ্রেশ ফুড। আমরা এখানে দিলাম টাইটেল। তো আমি যখন টাইটেল দিব, তো এখন দেখেন জিনিসটা আমরা যদি এখন আচ্ছা, আমরা যেহেতু এখন টাইটেলটা দেওয়া হয়ে গেছে, টাইটেলটা এখানে দিতে পারেন চাইলে। আমি এখানে ফরম্যাটে দিয়ে দিছি, তো এখানে নতুন করে টাইটেল দেওয়ার কোনো দরকার নেই। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেখানে এখন বডি ট্যাগের ভিতরে কী লিখতে পারি। বডি ট্যাগের ভিতরে আমরা ধরেন একটা কন্টেন্ট অ্যাড করতে চাই। কন্টেন্ট এস ট্যাগ নিব। এস ট্যাগটা কীভাবে আমি আপনাদেরকে বলছি, আগে লিখি। H1 মানে লেখাটাকে একদম বড় করবে, H1। তো H1 বড় করবে মানে কতটুকু বড় হবে সেটাই আজকে দেখার বিষয়। তো আমি যদি এখানে এই স্ট্যাকটা নিলাম, এখানে স্ট্যাকটা ক্লোজ করে দিই। S1 S1 থেকে 6 পর্যন্ত হয়। S1 হচ্ছে সবচেয়ে বড়, S2 হচ্ছে, তারপরে S3, তারপরে S4, এরপরে S5, S6 পর্যন্ত হচ্ছে সর্বশেষ। মানে এটা হচ্ছে একটা লেখাকে বড় করে শো করে। তো লেখাটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। তো এই বডি ট্যাগের ভিতরে সব কিছু হবে। তো এই ট্যাগের ভিতরে যদি এখন আমি একটা লেখা লিখি, যেমন বাংলাদেশ বেস্ট ফুড লিস্ট। ওকে, বাংলাদেশ বেস্ট ফুড লিস্ট, বাংলাদেশ বেস্ট ফুড লিস্ট। তো এই লেখাটাকে কেমন দেখে সেটা আমি এখন দেখছি। তো আমি যদি একটা ভিউ করি, দেখেন বাংলাদেশ বেস্ট ফুড লিস্ট, এটা লেখাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যদি আমরা আবার ফরম্যাটে ফিরে আসি, তো এখানে আমরা যদি আরেকটা নিচে যাই, এখানে যদি আরেকটা ট্যাগ ইউজ করি, ট্যাগটা হলো আমাদের পি ট্যাগটা আমরা ক্লোজ করে দিই। পি ট্যাগটা আমরা ক্লোজ করে দিলাম। ভাইয়া পি ট্যাগটা কি সেটাই আজকে বোঝার বিষয়। পি ট্যাগটা হচ্ছে ভাইয়া প্যারাগ্রাফ ট্যাগ। এখন এই প্যারাগ্রাফ ট্যাগটা আমাদের দেখতে কেমন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্যারাগ্রাফ ট্যাগ, তো আমরা এখানে সার্চ অপশনে গিয়ে একটা ফুড ব্লগের সার্চ করব, ফুড ব্লগ। তো এখানে ফুড ব্লগ লেখার পর অনেকগুলো ব্লগের লিস্ট আসছে, দেখেন। তো আমি যদি একটু নিচে স্ক্রল করি, এই তো আমি এই সাইডে আমি প্রবেশ করলাম। দেখেন ভাইয়া, এই যে অ্যানাদার ফুড ব্লগার, এটা হচ্ছে আমাদের হেড ট্যাগ। মানে ওই যে H1 দ্বারা আমরা যেটা এখানে মানে HTML কোডিংয়ে লিখেছি সেটা হচ্ছে এই যে এটা। তারপরে এই নিচে যে লেখাগুলো দেখতেছেন, ছোট ছোট লেখাগুলো দেখতেছেন, সেগুলো কি ভাইয়া, এগুলো হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। ধরেন এই লেখাটা আমি কপি করব এখান থেকে, এই লেখাটা আমি কপি করলাম। ওকে, এই লেখাটাকে আমি কপি করলাম। এখন এই লেখাটা আমাদের কপিরাইট আসবে না, কিভাবে জানেন? একটা ফ্রি টুল আছে, আমি আপনাদেরকে দেখাইয়া দিই। আপনারা ক্রোম ব্রাউজারে লিখবেন স্পিন বোর্ড লেখার পর এই যে ফার্স্টে যে আমাদের একটা সাইট চলেছে, এখানে ক্লিক করবেন। তো এখানে আসার পর আপনারা এখানে পেস্ট করে দেবেন জাস্ট। তো আমি যে আর্টিকেলটা কপি করে আনছি সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখন বেসিক স্ক্রিনে ক্লিক করলে দেখেন আমাদের লেখাটা কিন্তু ভাইয়া আমাদের কপিরাইট মুক্ত হয়ে গেছে, মানে এই লেখাটা আর কপিরাইট ধরবে না।
অর্থাৎ আমি এখানে আমার লেখাটা নতুন করে লিখিয়ে নিয়েছি। তো ভাইয়ারা এখানে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আমরা ব্যাক চলে যাব। তো ফাইনালি আমি আমার এই যে HTML কোডিংটা করতেছি সেখানে ফিরে আসলাম। তো এখানে আসার পর আপনারা এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে এটা পেস্ট করে দিবেন। ভাইয়া দেখেন আমি এই আর্টিকেলটা আমি এখানে পেস্ট করে দিয়েছি, অর্থাৎ এটা এখন কপিরাইট মুক্ত, কপিরাইট হবে না। তো আমি যদি এটাকে আপনাকে সেভ করে ভিউ দেখাই, তো দেখেন ভাই আমাদের লেখাটা এরকম আসছে, তাই না? বেস্ট বাংলাদেশ বেস্ট ফুড লিস্ট অ্যান্ড অ্যানাদার ফুড ব্লগার অ্যানাদার, এটা হচ্ছে আমাদের ভাইয়া হেডিং, বুঝছেন? এটা হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। আর এই যে এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ, এই যে গুঁড়া গুঁড়া লেখাগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। এখন যদি আমি পিসিতে দেখতে চাই তাহলে এটা কেমন দেখা যাবে দেখেন, এরকম লেখাটা দেখা যাবে পিসিতে, বাংলাদেশ বেস্ট ফুড, এটা হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। তারপরে যদি আপনারা আরও কিছু ডিজাইন করতে চান সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, ঠিক আছে? আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা আমি লং না করে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে কীভাবে ইমেজ বসাতে হয়, কীভাবে একটা প্রফেশনালি HTML কোডিংয়ের মাধ্যমে একটা সাইট ডেভেলপ করতে হয়, তারপরে দেখাবো আমি আপনাদের কিভাবে একটা সাইট গুগলে র্যাঙ্ক করাতে হয়, তারপরে বিষয়টা দেখাবো ভাইয়া কীভাবে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাইতে হয়। আর অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাইলে আপনার ভাইয়া ইনকাম হতেই থাকবে। কারণ একটা সাইট যদি ভাই আপনি যদি গুগলে র্যাঙ্ক করাতে পারেন ভাই, আপনাকে কে ধরে ভাই, আপনাকে কে ঠেকায়? আপনি হবেন ভাইয়া প্রফেশনালি ওয়েব ডেভেলপার। তো গাইজ ভিডিওটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুবই দুঃখিত, অনেক বৃষ্টি হইতেছিল। তো রিয়েল কুইট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।